টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আমার হাতেই দেখছেন একটি টিসিবির ট্রেডমার্ক সংযুক্ত একটি তেলের বোতল, যেটি মিলছে বাহাতছড়া বাজারের এই দোকানে। এবং এই দোকানে একটু আগে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিদপ্তর, এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এখানে রয়েছে। তারা অভিযান পরিচালনা করছে, বাজারের যে ঊর্ধ্বমুখী পণ্যের দাম সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে তারা কাজ করছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। সকাল থেকে এখানে অভিযান তারা পরিচালনা করছিল, এবং ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে এখানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ উপস্থিত আছেন, এবং তিনি এই অভিযান তার নেতৃত্বে আসলে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিসিবির পণ্য যেটি আসলে ভর্তুকি মূল্যে বাজারে বিক্রয় হয়, সেই পণ্যই আসলে মিলছে বাহাতছড়া বাজারের একটি মুদির দোকানে। যেহেতু তেলের বর্তমান যে বাজার মূল্য সেটি আসলে সর্বসাধারণের নাগালের বাইরে, সেই অবস্থায় টিসিবির পণ্য মানুষের হাতে না গিয়ে চলে আসছে দোকানদারের হাতে, এবং দোকানদাররা চড়া মূল্যেই এই টিসিবির পণ্য বিক্রয় করছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে অভিযান পরিচালিত হচ্ছে, এবং অভিযান থেকে আসলে কি কি তারা জব্দ করছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এটি আসলে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য এরকম অভিযান সর্বক্ষণিক পরিচালনা করার দরকার বলে মনে করেন সাধারণ জনগণ। যত বেশি বাজার মনিটরিং হবে, তত বেশি বাজারের দাম কমে আসার সম্ভাবনা আমরা দেখতে পাবো। এবং আমরা আপনাদেরকেও দেখাতে চাই, এই যে মুদির দোকান থেকে টিসিবির তেল জব্দের ঘটনা বাংলাদেশি নতুন না, বিভিন্ন জায়গায় আসলে এরকম ঘটনা ঘটছে। আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় আসলে এই ধরনের তেল বিক্রি করে থাকেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা যে তেলের বোতলগুলো দেখছি, এই তেলের বোতলগুলো আমরা আপনাদেরকে আবার একটু দেখাই। এই যে 2 লিটারি তেল দেখছেন, এখানে দেখতেই পাচ্ছেন টিসিবির, এবং এখানে লিখেও আছে টিসিবি কর্তৃক নিয়োজিত ডিলার ব্যতীত বিক্রয় আইন দণ্ডনীয় অপরাধ। সেটি তোয়াক্কা না করে আসলে বিক্রেতারা এই তেল বাজারে বিক্রয় করছেন। সেই কারণে আজকে অভিযান পরিচালনা হচ্ছে, এবং অভিযানে এসে তারা এই বিষয়টি চোখে পড়েছে ভোক্তা অধিদপ্তরে। আমরা ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তার সাথেও কথা বলবো, আসলে এই ধরনের অভিযান তারা আরো অব্যাহত রাখবে কিনা সেটা আমরা জানার চেষ্টা করবো। আমি সঠিকভাবে শৃঙ্খলার সহিত ব্যবসা করি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোক্তা অধিদপ্তরের যে অভিযান পরিচালিত হচ্ছে শহরের বাহাতছড়া বাজারে, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা, তিনি বিক্রেতাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দিচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে দর্শক, আপনারা সকলে জানেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের আসলে সুখবর আমি আপনাদেরকে দিতে পারছি না। তার মধ্যে তেলের দাম নিয়ে আসলে সুখবর মিলছে না গত কয়েক মাস যাবত। এখন আমরা যে দোকানে আছি সেখানেও আসলে তেলের বোতলে মিলছে টিসিবির যে ট্রেডমার্ক বা লোগো, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এইটি আসলে বাজারে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ সেটি লেখা থাকলেও দোকানদাররা আসলে বিক্রি করছে, এবং ক্রেতা সাধারণরা আসলে এই ধরনের পণ্যগুলো ক্রয় করে থাকে। আমরা একটু কথা বলতে চাই ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ, তিনি এখানে অভিযান পরিচালনা করছেন। আসলে কি পেয়েছেন, এবং আসলে এই ধরনের অভিযান সামনে আরো বহমান থাকবে কিনা? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের কর্তৃক নিয়মিত বাজার অভিযানের অংশ হিসাবে আজকে বাহাতছড়া বাজারে তদারকি করছে। এখানে একটি প্রতিষ্ঠান আল্লাহর দানি স্টোর, সেই মুদির দোকান এর
গোডাউনে আমরা তদারকি করে দেখি যে টিসিবির তেল বিক্রি করছে। আপনারা জানেন যে টিসিবি এটি বিশেষ পণ্য, এটা কমার্শিয়াল পণ্য, বাণিজ্যিক পণ্য নয়। এটা সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে দিয়ে থাকে, ঠিক আছে। তো এই টিসিবির পণ্য কিন্তু দোকানে বিক্রি করা নিষেধ বাণিজ্যিক পণ্য হিসাবে। ওনার দোকানে আমরা এই 4টা টিসিবির তেল পেয়েছি 2 লিটারের বোতল। তো আমরা এটা ওনাকে আমরা বুঝিয়েছি যে ভবিষ্যতে এই ধরনের কাজ করা যাবে না এবং এটা বিক্রি করা যাবে না, ঠিক আছে। বাণিজ্যিকভাবে দোকানে টিসিবি তেল ক্রয় বিক্রয় এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী প্রাথমিক সতর্কতা হিসাবে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, সতর্ক করা হয়েছে। ভবিষ্যতের জন্য এই বিষয়ে আরো সচেতন থাকে, সঠিকভাবে শৃঙ্খলা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য ওনাকে পরামর্শ প্রদান করা হয়েছে। আমাদের এই অভিযান জনস্বার্থে চলমান থাকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই যে টিসিবির পণ্য বিক্রয়ের ফলে যে অপরাধ হচ্ছে সেই অপরাধ অনুসারে তাকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা আপনার কাছ থেকে আসলে জানতে চাই, আসলে আপনাকে কেন জরিমানা করা হলো? টিসিবির মাল পাচ্ছে, রোহিঙ্গার মাল পাচ্ছে, সেজন্য। আসলে কত টাকা জরিমানা দিয়েছে আপনাকে, আর ভবিষ্যতে এই সব পণ্য বিক্রয় করবেন কিনা? করবো না, বিক্রি করবো। এখন কত টাকা জরিমানা দিয়েছে? 20,000 টাকা। 20,000 টাকা। দর্শক, তার কাছে আপনার কাছে আসলে কি পেয়েছিল? রোহিঙ্গার মাল আর অল্প 7টা টিসিবির মাল পাচ্ছে, এই কারণে 20,000 টাকা। দর্শক, 4টি সয়াবিন তেলের বোতল পেয়েছিল টিসিবির পণ্য এবং রোহিঙ্গা ক্যাম্পের কিছু মালামাল তার দোকানে পাওয়ার ফলে তারা প্রাথমিকভাবে তাকে 20,000 টাকা জরিমানা প্রদান করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আমরা প্রতিদিনের মতো বাজার পরিস্থিতি ব্যবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে বাজার মনিটরিং চলছে সেটিও আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।